দেখুন কত বিশাল, কতটা মারাত্মক ছিল লোকের দিক। দেখুন কতটা নিখুঁতভাবে বানানো হয়েছে গাইস, খালি খেয়াল করুন একটু। কার্ভিংটা দেখুন, জাস্ট আনবিলিভেবল। প্রত্যেকটা জিনিস কতটা নিখুঁতভাবে বানানো। ওয়াও, দেখুন চোখগুলো দেখুন, নাকগুলো দেখুন, আইব্রোগুলো দেখুন, মাথার কার্ভিংগুলো দেখুন। ইট ইজ আমেজিং, আনবিলিভেবল। দেখুন গাইস কতটুকু দেখাতে পাচ্ছি। নাকটা দেখুন জাস্ট কত প্রেসাইজলি, কতটা অ্যাকুরেটভাবে বানানো হয়েছে। ওয়াও, ইজ আমেজিং। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাথাটা, দেখুন দেখুন বেশ কতটা নিখুঁত। দেখুন আসলে এটা দেখার পরে আপনি হচ্ছে অন্য কোথাও চোখই দিতে পারবেন না। দেখুন কত প্রেসাইজলি, কতটা সঠিকভাবে বানানো হয়েছিল। দেখুন লুক অ্যাট দিস। একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, উপর থেকেও দেখাবো একটু পরে, বাট হচ্ছে এখন একটু কাছ থেকে, নিচ থেকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট কাছ থেকে দেখুন কতটা নিখুঁতভাবে হচ্ছে করা হয়েছে। দেখুন কার্ভিংগুলো, কোথাও কোনো ফল্ট খুঁজে পাবেন না। দেখুন মাথার স্কার্ফটা, ওরা একটা স্কার্ফ ইউজ করতো যেটা স্বর্ণের তৈরি ছিল। দেখুন কানের ছিদ্র থেকে শুরু করে কানের যে কার্ভিং এবং কানের মধ্যে যে একটা তারা বালার মতো পড়তো, সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দেখা যাচ্ছে। লুক এট দিস। আর দেখুন ওর শোল্ডারে কিন্তু এই ধরনের বিভিন্ন হাইরোগ্রাফির লেখা ছিল। ইভেন দেখুন চেস্টের যে ম্যান ব্রেস্টের যেই ইয়েটা ছিল, বাটন ছিল, ব্রেস্ট বাটন, সেটাও কিন্তু একদম প্রেসাইজলি, একদম অ্যাকুরেটভাবে দেখা যাচ্ছে। আর দেখুন কতটা নিখুঁত। ওয়াও, লুক অ্যাট দিস, ইটস আমেজিং আমেজিং। দেখুন হাতের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্রেসলেট পরা থাকতো, যেখানে কিন্তু তাদের যে ইটারনাল লাইফে কী কী ব্যবহার করা হবে, কিভাবে বিভিন্ন গডের কিন্তু তাদের এরকম ছবি কিন্তু কার্ভিং করা থাকতো। সম্পূর্ণ গোল্ড প্লেটেড ছিল। আর হাতের কার্ভিংটা দেখুন কতটা নিখুঁত হতে পারে। লুক অ্যাট দিস, দেখুন একটু কি আমেজিং। আর হাতে এটা ধরে আছে, এটা বলতে হচ্ছে লাইফ। দেখুন লাইফ সাইন। আর এটা কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকলেও কিন্তু গাইজ দেখুন পাটা কিন্তু এসে কিন্তু ভেঙে গেছে। এটা 10 মিটার বা হচ্ছে 33 ফিট পর্যন্ত কিন্তু এটা। দেখুন কিন্তু পা কিন্তু নেই, পা ছাড়াই কিন্তু এটা কিন্তু শোয়া অবস্থায় আছে, স্লিপিং অবস্থায় আছে। দেখুন ওয়াও, লুক এট দিস। আপনারা কিন্তু চাইলে উপরের থেকেও দেখতে পারবেন, আপনাদেরকে উপরে নিয়ে দেখাবো। তার আগে চলুন আপনাদেরকে একটু নিচ থেকে নিচে কী কী আছে সেগুলো দেখাই। দেখুন এখান থেকে দেখুন, এখানে ঢোকার পরে কিন্তু এরকম অসংখ্য কার্ভিংস আছে। ডান পাশ থেকে যদি শুরু করেন তাহলে অনেক কিছু এরকম দেখতে পাবেন। দেখুন অসংখ্য, এরকম অসংখ্য। দেখুন এটা একটা স্ট্যাচু, দেখুন রামসিস সেকেন্ড, এবং তার নিচে কিন্তু ওই যে তার ওয়াইফ আসিয়া আলাইহিস সালাম, আমাদের যে মুসলিম ইসের একমাত্র ইয়ে ছিল তখনকার, এক আল্লাহতে বিশ্বাসী ছিল তিনি। এবং দেখুন এই তখনকার কলামগুলো কেমন ছিল, পিলারগুলো দেখুন, এই জায়গাটা একটু দেখুন কি চমৎকার ছিল। পাটা দেখুন, এগুলো সবগুলো কিন্তু হাইরোগ্রাফি করা। দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু কার্ভিং করে লেখা আছে। আপনি চাইলে উপর থেকে কিন্তু এইভাবে দেখতে পারবেন। আপনাদেরকে একটু নিচের দৃশ্যগুলো একটু দেখাই। দেখুন ওয়াও, দেখুন সব কিছু কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন আনবিলিভেবল, আনবিলিভেবল। ওয়াও ওয়াও, যত দেখছি ততই অবাক হচ্ছে গাইস। দেখুন আর দেখুন কতটা নিখুঁতভাবে তারা কারুকাজগুলো করতো। দেখুন এক একটা, দেখুন কি চমৎকার। 5000 বছর আগের কিন্তু এগুলো সৃষ্টি। পাথর কেটে, এত শক্ত একটা পাথর কিভাবে কেটে এতটা প্রেসাইজলি এত ছোট ছোট কাজ করা সম্ভব গাইজ, এখনও যেটা সম্ভব না। দেখুন হাইরোগ্রাফিগুলো দেখুন, হাইরোগ্রাফিগুলো দেখুন, এবং কতটা মসৃণ অবস্থায় আছে। দেখুন কতটা পারফেক্ট অবস্থায় আছে। দেখুন 5000 বছর আগের কিন্তু এগুলো গাইজ, মোটেও কোনো ধরনের টাচ করা হয়নি। দেখুন কত ছোট বড় অসংখ্য এরকম। দেখুন সাইডের যে এটা কত জোস লাগছে, ছোট বড় এরকম অসংখ্য। দেখুন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অংশ কিন্তু একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে। এখানে দেখুন শিকারে যাচ্ছে, হাতে কি আছে, বল্লম আছে, সব কিছু কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটা মানুষ। দেখুন সম্পূর্ণ জায়গাটা, এগুলো কিন্তু চারটিখানের কথা না গাইজ, এগুলো কিন্তু 5000 বছর আগের সম্পূর্ণ দৃশ্য। তখনকার মানুষ কিভাবে যেত, কি পোশাক আশাক করতো, কি কাজ করতো, সব কিছু ছবিও আঁকা আছে, আবার লিখেও দেওয়া আছে। দেখুন আর এই যে দেখুন, আমি জানি না, আই ডোন্ট নো এটা কি, তবে দেখুন দেখে মনে হচ্ছে একটা চাবির মতো।
দেখুন এটা কিন্তু একদম গ্রানাইট পাথরে, দেখুন কি ব্ল্যাক। এটার মধ্যে কিন্তু অসংখ্য এরকম হাইরোগ্রাফি লেখা আছে, মানে লিখে বলা আছে। ইতিহাস তারা রেখে যাবে বলে হয়তো লিখেছিল, কে জানে সেই কথা। বাট আজকে কিন্তু আমরা এসে কিন্তু সেগুলো দেখছি। যে দেখুন কি এক বিশালকায় মূর্তি, ওয়াও। দেখুন এটা কিন্তু প্রায় হচ্ছে 33 ফিট থেকে 35 ফিট, পা ছাড়া, ভাঙা পা ছাড়াই দেখুন। এবং কোমরের মধ্যে কিন্তু বন্ধনীয় আছে, উপর থেকে কিন্তু আপনাদেরকে দেখাবো। সো গাইজ, আপনারা এই এন্ট্রান্স দিয়ে ঢুকে প্রথমেই কিন্তু এই রুমটা, যেটা দিয়ে হচ্ছে আপনারা কিন্তু সবচাইতে বড়, যেটা মেন আকর্ষণ, সবচাইতে বড় আকর্ষণ, যেটা অ্যাট্রাকশন, যেটা সেটা হচ্ছে রামসেস দি সেকেন্ডের ধারণা করা হয় যে মূর্তিটা। দেখুন আনবিলিভেবল, দেখুন এটা হচ্ছে কত বড় আর কত বিশাল। এখানে কিন্তু ডিটেলসটা লেখা আছে, দেখুন আপনারা কিন্তু বলতে পারেন। সো গাইজ, আপনারা নিচে নেমে কিন্তু এইভাবে কিন্তু নিচে নামার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট এফেক্টগুলো দেখতে পাবেন, যেগুলো এক একটা জিনিস কিন্তু এক একটা জিনিসকে নির্দেশ করছে। এক একটা স্ট্যাচু আমরা নিচ থেকে যেগুলো দেখেছিলাম ওই জিনিসগুলো আমরা মিস করেছি, এখন ওইটা দেখব। দেখুন কি চমৎকার, দেখুন কতটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কি বিশাল আর কি হিউজ, আনবিলিভেবল। ওয়াও, লুক এট দ্য স্ট্যাচু। আর দেখুন এই যে এখানে যে বিভিন্ন জিনিস অফারিং করা হতো, যে দেখুন ফ্যালকন গড, সেটা বিভিন্ন ধরনের হাইরোগ্রাফি, অফারিং টেবল। এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন কিছু অফার করা হতো, মানে ডোনেশন করা হতো, বা হিন্দুরা যেমন ভোগ দেয় দেবতাকে, ওরকম কিন্তু তারা কিন্তু ভোগ বা হচ্ছে খাবার কিন্তু দিত। আর এটা হচ্ছে ফেরাউন রামসেস দ্য সেকেন্ড, ওনার মূর্তিটা, স্ট্যাচুটা কিন্তু এখানে কিন্তু অর্ধেক অবস্থায় আছে, মাথার অংশটা কিন্তু, চেহারাটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর এটা দেখুন ডোয়ার্ফ বলে, এই যে দেখুন ডোয়ার্ফ, এটা হচ্ছে গড বেসের হচ্ছে একটা রূপ ছিল, আর যে হচ্ছে ডোয়ার্ফের রূপ ধরে এসেছিল, মানে আমরা খাটো বা বাক্য যেটাকে বলি, পেটে আর কি। তা এই যে দেখুন এই অংশটা কিন্তু তার, ওইটা এটার মাথার অংশটা, দেখুন মাথাটা কীরকম ছিল, এই দেখুন কার্ভিংগুলো দেখুন কতটা নিখুঁতভাবে করেছে। কানটা দেখুন, ওয়াও। আর দেখুন এই যে মাথার যে ইয়েটা করা ছিল, দেখুন কি নিখুঁত আকারে করা হয়েছে, একদম স্মুথ। দেখতে কি জীবন্ত মনে হচ্ছে, কতটা জোস, কতটা অস্থিরভাবে এই কার্ভিংগুলো করা হয়েছে। আর ডোয়ার্ফের ইয়েটা দেখুন, দেখুন আর বডি শেপটা দেখুন, কি চমৎকার কার্ভিংস। প্রত্যেকটা ডিটেলস একটু খেয়াল করুন, পায়ের নোট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা চমৎকার। যে দেখুন অনেকটা কিন্তু ভেঙে গেছে, আর উপর অংশটা একেবারে নেই। তারপর দেখুন চমৎকার, নাভি থেকে শুরু করে সব কিছু দেখুন চমৎকার কিন্তু। আর এই যে দেখুন এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা, কেউ বলে অফারিং টেবল, আবার আমি যতটুকু দেখতে পাচ্ছি এটা একটা কলাম ছিল, কলামের উপরে যে সাজানো অংশ থাকে সেই জিনিসটা কিন্তু এটা। আর এটা হচ্ছে সেই স্ট্যাচুটা, আনবিলিভেবল। দেখুন উপর থেকে কিন্তু এই সিঁড়িটা ধরেও নামা যায়। আর দেখুন যে এখানে কিছু হেলিওগ্রাফি আছে, দেখুন নিচে কিন্তু রাখা আছে। এগুলো অনেক কিছু নির্দেশ করে, এগুলো কিন্তু আমরা জানি না, কারণ বোর্ডের মধ্যে যে এখানে কিছু লেখা আছে, আপনার কিন্তু এটা পড়লে কিন্তু আপনি ক্লিয়ারলি একটা আইডিয়া নিতে পারবেন। এই যে দেখুন ওনার হচ্ছে 90টা চিলড্রেন ছিল, আর সে রাজত্ব করেছিল 66 বছর। দেখুন ওনার নাম হচ্ছে রামসেস দ্য সেকেন্ড। সো গাইজ, আমরা কিন্তু অলমোস্ট ঘুরে ফেলেছি। সো আমরা উপর থেকে কিন্তু দেখে ফেলেছি, আপনাদেরকে প্রেসাইজলি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু 33 থেকে 35 ফিট ওজন, যেমনটা বলেছিলাম। একটা সিঙ্গেল স্টোন দিয়ে এত বড় স্ট্রাকচার তৈরি করা সম্ভব কীভাবে, আই ডোন্ট নো, আমার কোনোভাবে মাথায় আসছে না। আপনারা অবশ্যই যদি গিজাতে আসেন বা হচ্ছে মিশর আসেন, তাহলে এই জিনিসগুলো কোনোভাবে মিস করবেন না। শুধুমাত্র পিরামিড দেখার জন্য নিশ্চয়ই আসবেন না। আর হচ্ছে দেখুন আপনারা আসলে মানুষ কত শক্তিশালী মানুষ দুনিয়াতে এসেছিল, দেখুন ওর ছুরিটা পর্যন্ত কিন্তু এখানে আঁকিয়ে দেওয়া হয়েছে। গোল্ডেন ওর একটা শর্ট ছিল, সেটাও কিন্তু এখানে ছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেন, সবচেয়ে ইন্টারেস্টিং অনেক পাজলের মতো, হাউ মেনি tortoises of Ramesses did you find? There are 10 tortoises.
ক্যান ইউ সি দ্য ড্যাগার উইথ ইটস ডাবল ফ্যালকন। দেখুন ওর যে ড্যাগারটার কথা কিন্তু বলা হয়েছে, ওর কাছে যেই তলোয়ারটা আছে দেখুন তলোয়ারটা কিন্তু একটু ইউনিক। দেখুন কি চমৎকার, ওই যে দেখুন। ফাইনালি আমরা চলে যাবো, তার আগে আমার একটু কাছ থেকে আপনাদের এই পাশটা দেখেন, সম্পূর্ণ পার্ক দেখানো হয়েছে। দেখুন এখানে যেখানে রাখা হয়েছে এইটা কিন্তু আগে দাঁড়ানো অবস্থায় ছিল, সেখানে কিন্তু দেখুন এই ধরনের কিন্তু দিয়েছে একদম কাছ থেকে এটা দেখে মনে হচ্ছে এটা মাটির নিচে ছিল। দেখুন এখানে কিন্তু অনেক কনক্রিট লেগে আছে, ওই পাশে থাকে অনেকগুলো কনক্রিট লেগে আছে। লেগে আছে বিভিন্ন কনক্রিট লেগে আছে, অমসৃণ বা হচ্ছে ওইগুলো কার্বন করাই হয়নি। আমার মনে হয় যেটা পাথরের মধ্যে লাগানো অবস্থায় ছিল, আর যে কারণে সো গাইস, তাহলে চলুন এখন আপনাদেরকে একটু উপর থেকে ভিউটা দেওয়ার চেষ্টা করি যে উপরের ভিউটা কেমন ছিল। জাস্ট লুক এট দিস। দেখুন ঢোকার পথে এরকম অসংখ্য এরকম দেখুন দেখতে পাবেন। দেখুন কি সুন্দর মানে কারুকাজ করা, দেখেছেন? এই যে দেখুন কত সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল। এটা একটা সিংহ ছিল সম্ভবত উপরে, যে আমরা যেটা দেখি যে স্ফিংস, এটা কিন্তু স্ফিংস ছিল। দেখুন একটা ওয়ান স্টোনের, এটাও কিন্তু একটা স্ফিংস ছিল। দেখুন হাইরোগ্রাফিতে লেখা ছিল, এগুলো সবগুলো কিন্তু হেড নাই, হেডলেস। দেখুন এই যে দেখুন কি চমৎকার। এখানে হয়তো 3টা ফেরাউনের ছবি ছিল, এখানে হয়তো 2জন ফেরাউনের স্ট্যাচু ছিল। দেখুন পাথরকে কিভাবে কেটেছে কতটা নিখুঁতভাবে, যেটা আদৌ এখনো পর্যন্ত সম্ভব না, এত নিখুঁতভাবে এত প্রেসাইজলি কাটা। দেখুন আর এরকম কিন্তু একটা না গাছ, বলতে পারেন হ্যাঁ কাটা যাবে, কিন্তু অনেক সময়ের ব্যাপার সেটা আমাদের এই মডার্ন যুগে এসো। আর এগুলো কিন্তু করেছে 5000 বছর আগে। দেখুন এগুলো সবগুলো কিন্তু কলাম বা যে পিলার ছিল, পিলার বানানোর ক্ষেত্রে কিন্তু রাজপ্রাসাদে কিন্তু পিলারের ব্যবহার করেছে। আর দেখুন এইটা দেখুন গাছ কি অদ্ভুত, ওয়াও কি মসৃণ। আর দেখুন নিচের কার্ভিংটা দেখুন গাছ, একদম প্রিসাইজলি কিন্তু আছে। প্রত্যেকটা কলামে কিন্তু এরকম 5000 আর্ট ইফেক্ট আছে এখানে বলা হয়ে থাকে। দেখুন সেই 5000 বছর আগে। আর এখান থেকে আপনারা একটু পুরো ফুল ভিউটা নিতে পারবেন। যে দেখুন এটা ছিল হচ্ছে মেমফিস, প্রাচীন যেই মিশর ছিল 5000 বছর আগে, সেটা হচ্ছে প্রমাণ বহন আজও করে চলেছে এই মেমফিস। এখন এইখান থেকে দেখুন গাইজ 30 ফিট হচ্ছে এটার দৈর্ঘ্য। আর দেখুন কতটা বিশাল, এক একটা পা দেখুন গাইজ, ওয়াও লুক অ্যাট দিস। এখান থেকে দেখুন কি প্রেসাইজলি বানানো হয়েছে, কতটা নিখুঁতভাবে। লুক অ্যাট দিস, আনবিলিভেবল। ইটস কোয়াইট অ্যান অ্যামেজিং ক্রিয়েশন, আনবিলিভেবল। তো প্রায় হচ্ছে 33 থেকে 35 ফিটের মতো এটার দৈর্ঘ্য, যেটা কিন্তু শুয়ে আছে, স্লিপিং রামসিস বলতে পারেন। আর এটার ওজন হচ্ছে প্রায় হচ্ছে 200 থেকে 300 টন পর্যন্ত এরকম ধারণা করা হয়ে থাকে। ক্যান ইউ ইমেজিন? আর সে কিন্তু বেশ অনেকগুলো বিয়ে করেছিল। তার বউয়ের সংখ্যা ছিল হচ্ছে কেউ কেউ বলে থাকে যে 10 জনের বেশি, এবং তার সন্তান ছিল কিন্তু প্রায় 90 জন। এখানে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে, আপনারা কিন্তু সেগুলো পড়লেই কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবেন এবং জানতে পারবেন। লুক এট দিস, দেখুন কত প্রেসাইজলি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনাদেরকে নাক মুখ চেহারাগুলো দেখাচ্ছি, আর কতটা সুন্দর ছিল। আসলে আল্লাহ নাফরমানি করলে সকল সৌন্দর্য কিন্তু ধ্বংস করে দিতে পারে এক নিমেষেই, সেটারই কিন্তু বাস্তব উদাহরণ। আর দেখুন উপর থেকে নিচ থেকে কিন্তু উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর্টিফ্যাক্টগুলো, যে স্কাল্পচারগুলো নিচে ছিল। দেখুন ওয়াও। ওই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সো গাইজ, আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু অবশ্যই এটা কখনোই মিস করবেন না। এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস। আসলে এখান থেকে অনেক কিছু দেখার আছে।
শেখার আছে, বোঝার আছে। সব কিছু জানার জন্য কিন্তু আপনাকে এই ইতিহাস ঘাঁটতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আল্লাহর সৃষ্টিটা কতটা মহান এবং আল্লাহর ক্রোধ কতটা কঠিন সেটার কিন্তু একটা আইডিয়া নিতে পারবেন। জাস্ট দেখুন, যারা এতটা শক্তিশালী ছিল যেই মানুষগুলো, তাদেরকেও কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। দেখুন কি চমৎকার, কত প্রেসাইজলি তৈরি করা হয়েছিল। দেখুন এক একটা বিন্দু, এক একটা এত বড় 33 থেকে 35 ফিট জায়গা একটা পাথর দিয়ে, সিঙ্গেল পাথর দিয়ে তৈরি করা, এটা কিভাবে সম্ভব আই ডোন্ট নো। এটা কিন্তু 200 টন থেকে 300 টনেরও বেশি বলা হয়ে থাকে। দেখুন নেভাল বাটন বা হচ্ছে যেই নাভির যেই বাটনটা, সেটাও কিন্তু একদম প্রেসাইজলি দেওয়া আছে। দেখুন, আর এখানে কিন্তু বলা আছে, দেখুন You need to call me just to let me go come from the city. I have an Egyptian phone. We should try it if it rings because just take it and Okay, then just try. a second. পাচ্ছেন এই স্ট্যাচুটা আগে কোথায় কিভাবে ছিল। এটা কিন্তু 1821 সালে আবিষ্কার হয়। আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কিন্তু এইরকম ছিল, ডেজার্টের একটা জায়গায় পানি আটকানো ছিল। এই পানি আটকানো জায়গাতে এভাবে কিন্তু উল্টো হয়ে শুয়েছিল, মানে মুখটা মাটির দিকে ছিল, যেখানে এখানে কিন্তু ডিটেলস আছে। তারপরে কিন্তু অনেকগুলো অ্যাটাম কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। যে এরপরে দেখুন, এরপরে কিন্তু লাস্টে কিন্তু এখানে এনে রাখা হয়েছে এই অবস্থায়। দেখুন এই অবস্থায় পাগুলো কিন্তু ভাঙছিল। এটা রামসেস দ্য সেকেন্ড বলা হয়, কারণ তার ওয়াইফকে কিন্তু সবসময় এই পায়ের মাঝখানে রাখা হতো, হযরত আসিয়া আলাইহিস সালাম, কারণ তাকে তিনি খুব ভালোবাসতো এই জন্য। আর দেখুন, আর এটা নিয়ে আসা হয়েছিল 1887 সালে, অথচ পাওয়া হয়েছিল কিন্তু 1800 এখানে একটু আগে আমরা দেখলাম 1821 সালে, দেখেছেন। আর এটা কিন্তু এখান থেকে নিয়ে আসা হয়েছে, তারপরে 1887 সালে কিন্তু এটা মুভ করে নিয়ে আসা হয়েছে। তারপরে